পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পেশাগুলোর একটির নাম ইঞ্জিনিয়ারিং ডাইভার। প্রতিবার নামলে পাওয়া যায় $20,000, কিন্তু উঠতে না পারলে যে ক্ষতি হয় তার হিসাব আর টাকায় হয় না। চীনের নির্মাণ শিল্পে এই পেশাটা এখন অপরিহার্য হয়ে উঠেছে, কারণ যেখানে যন্ত্র পৌঁছাতে পারে না সেখানে পৌঁছাতে হয় মানুষকে। যে কোনো বড় অবকাঠামো নির্মাণের আগে মাটির গভীরে পাইল বসানো হয়। উঁচু ভবন হোক বা বিশাল সেতু, সবকিছুর ভিত্তি এই পাইলের ওপর। পাইল বসানোর কাজে ব্যবহার করা হয় বিশাল ড্রিল বিট। এই ড্রিল বিট কাদামাটির গভীরে আটকে যেতে পারে, ভেঙে পড়তে পারে, হারিয়ে যেতে পারে। একটি ড্রিল বিটের মূল্য কোটি টাকা পর্যন্ত হয়। সেটা উদ্ধার না করলে পুরো নির্মাণ পরিকল্পনা নতুন করে তৈরি করতে হয়। হাজার কোটি টাকার প্রকল্প থমকে যায়। তাই যেভাবেই হোক ড্রিল বিট তুলে আনতে হবে, আর সেই দায়িত্ব পড়ে ইঞ্জিনিয়ারিং ডাইভারের ওপর। উদ্ধার অভিযানে কমপক্ষে দুজন থাকেন। একজন বিশেষ সুরক্ষা পোশাক পরেন, অক্সিজেন মাস্ক লাগান, শরীরে নিরাপত্তা দড়ি বেঁধে কাদার ভেতরে নামেন। অন্যজন পাড়ে থেকে দড়ি ধরে রাখেন, সংকেতের অপেক্ষায় থাকেন। নিচে যিনি নামেন তার পুরো নিরাপত্তা নির্ভর করে সেই একটিমাত্র দড়ির উপর। ড্রিল বিট খুঁজে পেলে তাতে স্টিলের তার বেঁধে উপরে সংকেত দেয়া হয়, তারপর পাড় থেকে টেনে তোলা হয়। কাদার ভেতরে দৃশ্যমানতা প্রায় শূন্য, চোখ কোনো কাজে আসে না। পুরোটা নির্ভর করে হাতের স্পর্শের ওপর। চারপাশে কাদার দেয়াল, উপরে কাদার ছাদ। যে কোনো মুহূর্তে ধস নামতে পারে। নড়াচড়া সীমিত, শব্দ পৌঁছায় না, আলো নেই। কিন্তু সবচেয়ে বড় বিপদ শারীরিক না, মানসিক। এই আবদ্ধ অন্ধকারে মানুষের মস্তিষ্ক আতঙ্কিত হয়ে পড়ে। সেই আতঙ্ককে দমন করে কাজ চালিয়ে যাওয়াটাই এই পেশার সবচেয়ে কঠিন অংশ। যারা এই পেশায় আসেন তারা ঝুঁকিটা জেনেই আসেন। প্রতিটি অভিযানের আগে তারা জানেন যে ফিরে আসার নিশ্চয়তা নেই, তবু নামে। কারণ $20,000 এই মানুষগুলোর কাছে শুধু টাকা না, এটা তাদের পরিবারের ভবিষ্যৎ।